ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এত সময় দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পড়ুন। কালীগঞ্জে দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নিয়ম মেনে ও সুষ্ঠুভাবে জমির দলিল লিখন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ফেক ফেসবুক আইডির মাধ্যমে গুজব ছড়িয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও দলিল লেখকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিস্থিতি আরও জটিল করে তুলতে দলিল লেখক আজিজুল লস্করসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট দলিল লেখকরা। দলিল লেখকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়নি, যা প্রমাণ করে এটি সম্পূর্ণরূপে একটি ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলিল লেখকরা এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা আইন মেনে সততার সাথে আমাদের দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সাধারণ জনগণের প্রতিও অনুরোধ জানান বক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত দলিল লেখকরা তাদের পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে কালীগঞ্জ থেকে মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। আমি বলতে চাই যে যারা এই যে বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই চক্রান্ত মনে করেন যে এরা আমাদেরকে অবশ্যই, যেহেতু আমরা সরকারি দলে আছি, অবশ্যই কিন্তু এটা তাদেরকে কিন্তু আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে এই সমস্ত ষড়যন্ত্র আমাদেরকে তারা জানাতে পারত, তারা না জানিয়ে তারা একেবারে উদ্ভন্তি ভাবেই তারা একেবারে টিএনওর কাছে স্মারকলিপি বিভিন্ন মিডিয়ার কাছে দিয়ে আমাদেরকে যে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে, এই হেয়প্রতিপন্ন আপনাদেরকেও মনে করেন মিডিয়ার কাছে আমরা বলতে চাই যে এটাও আপনারা প্রত্যেকটা লেখকের কাছে আপনারা জিজ্ঞাসা করেন এবং তদন্ত করেন যে আমরা এই ঘটনার সাথে এই কল্যাণ ফান্ডের এই ঘটনার কমিটির পক্ষ থেকে যে আমরা কোনো চাঁদা আদায় করেছি কিনা, এটা আপনারা সেটা হচ্ছে পরোক্ষভাবে আপনারা লেখকের কাছে আপনারা জানতে পারেন এবং তাদের কাছ থেকে আপনারা তথ্য নিতে পারেন। ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ও সাবেক যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের রাশিদ খান ধানের শীষে প্রার্থী ছিল। উনার নাম উনাদের ছবি দিয়েও আর আমাদের দুইজনের ছবি দিয়েও দেখলাম পেপার পত্রিকায় বা ওই যে সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পারলাম। তো আমি সেইটারে খুবই প্রতিবাদ জানাচ্ছি যে কোনো কিছুই এখানে ঘটেনি বা আমাদের এই সাব রেজিস্ট্রার অফিসেও এরকম কোনো নজির নেই যে কোনো দুর্নীতি বা কোনো অসৎ উপায়ে টাকা নিয়ে আনি। তো সেইটাই দেখলাম যে ঢালুয়াভাবে কিছু সাংবাদিক বা সোশ্যাল মিডিয়ায় এসছে যে এখানে চাঁদাবাজি হচ্ছে। তো সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে এই কয়েকদিনের ভিতরে আপনারা কি একটু হলেও হয়তো মুখ নজর রেখেছেন? তো সেই নজর রাখার পরে কি কোথাও কি শুনতে পেরেছেন যে কেউ এখান থেকে টাকা বা চাঁদা বা 10টা টাকা কেউ নিয়েছে? বলতে পারবেন না ইনশাল্লাহ। আমার আপনার ভালোবাসা টিভি এসকে টিভি, গ্রামে কিংবা শহরে আপডেট নিউজ পেতে এসকে টিভি ফেসবুক পেজ ভিজিট করুন। এসকে টিভি থাকুক সবার হৃদয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি এসকে টিভি দেখুন। বিশ্বের স্পন্দন